তোমরা কি কখনো এমন অনুভব করেছো যে তোমরা জীবনে কিছু বড় করতে চাও কিন্তু বুঝতে পারছো না কিভাবে? তোমরা কি মনে করো যে ট্যালেন্ট আর বুদ্ধিমত্তাই সফলতার গ্যারান্টি? যদি হ্যাঁ হয়, তাহলে হয়তো তুমি অবাক হবে জেনে যে ইতিহাসের সবচেয়ে মহান ব্যক্তিরা যেমন লিওনার্দো দা ভিঞ্চি, চার্লস ডারউইন, তাদের সফলতা শুধু তাদের জন্মগত ট্যালেন্টের উপর নির্ভর করেছিল না, তারা একটা বিশেষ প্যাটার্ন ফলো করেছিল, এমন একটা প্রক্রিয়া যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। আমি হবি, আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা কথা বলবো রবার্ট গ্রিনের বেস্ট সেলিং বই মাস্টারি নিয়ে, যা আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার ফিল্ডে মাস্টার হতে পারেন। এটা শুধু একটা বই নয়, বরং একটা রোড ম্যাপ যা আপনাকে আপনার যোগ্যতা চিনে নিতে, তাকে উন্নত করতে এবং একটা আলাদা পরিচিতি করে তুলতে সাহায্য করবে। যদি আপনি ভাবেন মাস্টারি মানে শুধু একটা স্কিল, তাহলে আপনি ভুল ভাবছেন। আসল মাস্টারি আসে তখন যখন আপনি আপনার প্যাশন আর উদ্দেশ্যকে এত গভীরভাবে বুঝে ফেলেন যে আপনি প্রতিটা চ্যালেঞ্জ পার করতে পারেন, প্রতিটা বাধাকে সুযোগে বদলে ফেলতে পারেন, আর আপনি আপনার দক্ষতা এতটাই বাড়াতে পারেন যে মানুষ আপনাকে একদম লেজেন্ডের মতো মনে করতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাস্টারি কোনো মানুষের জন্য কি সম্ভব? আমরা কি তাদের মতো লেজেন্ড হতে পারি যারা নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বাক্ষর করে গেছেন? রবার্ট গ্রিন আমাদের বলেন, মাস্টারি কোনো রহস্য না, এটা একটা সায়েন্টিফিক প্রক্রিয়া। যদি আপনি এটা বুঝে নেন এবং এ নিয়ে কাজ করা শুরু করেন, তাহলে কোনো শক্তি আপনাকে আপনার ক্ষেত্রের সেরা হতে বাধা দিতে পারবে না। এই ভিডিওতে আমরা বইটার সেই গুরুত্বপূর্ণ ইনসাইটগুলো নিয়ে আলোচনা করব, যা আপনাকে দেখাবে কিভাবে আপনি নিজের মধ্যে লুকানো প্রতিভাকে চিনতে পারেন এবং কিভাবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে পৃথিবীতে আপনার একটা আলাদা পরিচয় গড়ে তুলতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি সেই স্তর স্পর্শ করতে পারবেন যেখানে সবাই আপনার দক্ষতাকে সম্মান করবে। এই যাত্রায় আমরা জানব লিওনার্দো দা ভিঞ্চি কিভাবে ছোটবেলা থেকেই তার কৌতূহলকে শক্তিতে পরিণত করতে পেরেছিল। আমরা শিখব মোজার্ট কিভাবে ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি পাগল ছিলেন এবং কিভাবে তিনি তার সৃজনশীলতাকে দক্ষতায় রূপান্তরিত করেছিলেন। আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী এবং আবিষ্কারকরা কিভাবে লাইফে একটা স্পেশাল প্যাটার্ন ফলো করে অসাধারণ হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই ভিডিওটা শুধু একটা বইয়ের সারাংশ নয়, এটা একটা ট্রান্সফরমেশন এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাকে মাস্টারির সেই সিক্রেটটা জানানো হবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। তো যদি তুমি তোমার জীবনে কিছু বড় কিছু করতে চাও, যদি তুমি নিজের আসল ক্ষমতাটা চিনতে চাও, যদি তুমি এই পৃথিবীতে তোমার একটা আলাদা পরিচয় গড়তে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ মাস্টারি শুধু বড় বড় মানুষদের জন্য নয়, এটা তোমার জন্য। তো চলো এই রোমাঞ্চকর যাত্রার শুরু করি আর জানি কিভাবে তুমিও মাস্টারির এই পথে হাঁটতে পারো। প্রথম অধ্যায়, নিজের আগ্রহ খুঁজে বের করো। যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে, তোমার ভেতর একটা আলাদা ক্ষমতা লুকানো ছিল। তোমার মস্তিষ্ক, তোমার ইচ্ছে আর তোমার দক্ষতা অন্য কারো থেকে একদম আলাদা। কিন্তু সময় কাটতে কাটতে সমাজ তোমাকে একটা নির্দিষ্ট পথে চলতে চাপ দেয়। বাবা মা, শিক্ষক আর বন্ধু সবাই তোমাকে বলে সফল হওয়ার একটাই রাস্তা আছে। তারা বলে একটা নিরাপদ চাকরি পেয়ে যাও, বেশি ভেবো না, ঝুঁকি নাও। কিন্তু কখনো কি তুমি তোমার ভেতরে সেই কণ্ঠস্বরটা শুনেছ যা কিছু অন্যরকম বলছে? সেই কণ্ঠস্বর যা তোমাকে কোনো একটা বিশেষ জিনিসের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা তোমাকে ছোটবেলা থেকেই কোনো একটা কাজ করতে আনন্দ দেয়। সেটা আর কিছু না, তোমার অন্তর থেকে আসা ডাক। এটা একটা সিগন্যাল যা তোমার জীবনের আসল উদ্দেশ্য কি সেটা জানায়। যদি তুমি তোমার ছোটবেলার কথা মনে করো, তাহলে নিশ্চয়ই সেই মুহূর্তগুলো মনে পড়বে যখন তুমি কোনো একটা ব্যাপারে পুরোপুরি ডুবে যেতে। কারো পেন্টিং ভালো লাগে, কারো মেশিন নিয়ে খেলতে ভালো লাগে, আবার কেউ গল্প লিখতে মজা পায়। কিন্তু যেমন তেমন বড় হতে হতে আমাদের ওই স্বাভাবিক আগ্রহ চাপা পড়ে যায়। আমরা অন্যদের প্রত্যাশা আর সামাজিক চাপের মধ্যে আটকে গিয়ে ভুলে যাই যে আমাদের সত্যি কোনটা ভালো লাগে। রবার্ট গ্রিন বলেন, প্রতিটা মহান মানুষ তার শিশুকালে আগ্রহকে অনুসরণ করছে এবং সেটাকেই তার জীবনের কাজ হিসেবে নিয়েছে। আইনস্টাইনের ছোটবেলা থেকেই গণিত আর মহাবিশ্ব সম্পর্কে আগ্রহ ছিল। লিওনার্দো দা ভিঞ্চিকে প্রকৃতি আর আঁকায় গভীর মজা ছিল। এটাই তাদের সাফল্যের আসল চাবিকাঠি। যদি তুমি তোমার আগ্রহ খুঁজে পেতে চাও, তাহলে প্রথমেই তোমাকে সমাজের তৈরি নিয়ম থেকে নিজেকে মুক্ত করতে হবে। অনেক সময় মানুষ আমাদেরকে ভয় দেখায়, প্যাশনে কিছু হয় না, শুধু সেই কাজ করো যেটা থেকে টাকা আসতে পারে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যারা সমাজের নিয়ম ভেঙেছে তারাই সফল হয়েছে। ভাবুন তো, যদি স্টিভ জবস শুধু নিরাপদ কেরিয়ার বেছে নিত, তাহলে কি আইফোন হতো? যদি থমাস এডিসন পরীক্ষা নিরীক্ষার পাগলামি না করত, আমরা কি আজই আলোয় থাকতাম? তোমাকে মনের কণ্ঠ শুনতে হবে। চিন্তা করো, তুমি কোন জিনিসে সবচেয়ে বেশি আগ্রহী? এমন কি আছে যা করলে তুমি সময়ের টানটা টেরই পাবে না? যদি থাকে, তাহলে সেটাই তোমার সত্যিকারের ডাক। হয়তো আপনি যদি কনফিউজ থাকেন,
যে আসল প্যাশন আপনার কি, তাহলে নিজেকে এক্সপ্লোর করা শুরু করুন, নানা কিছু ট্রাই করুন, নতুন এক্সপিরিয়েন্স নিন, নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এই কাজটা কোনো রিওয়ার্ড ছাড়াই করতে পারবো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক পথে রয়েছেন। রবার্ট গ্রিন বলছেন মহত্বের প্রথম ধাপ হলো নিজের প্যাশন চিনে নেওয়া। এটা সহজ হবে না, তবে যদি আপনি আপনার আসল প্যাশন খুঁজে বের করেন, সেটাকে ক্যারিয়ার বানিয়ে ফেলেন, তাহলে শুধু সফলই হবেন না, এমন একটা জীবন কাটাবেন যা আপনাকে সত্যিকারের সান্ত্বনা দেবে। এখন সময় এসেছে আপনার মনের কণ্ঠস্বর শোনার। পৃথিবীতে যা বলে সেটা একপাশে রেখে নিজের যাত্রা শুরু করো, কারণ আসল মাস্টারি শুরু হয় সেই জায়গা থেকে যেখানে তুমি তোমার সত্যিকারের আগ্রহকে গ্রহণ করো। অধ্যায় 2, প্রশিক্ষণ প্রক্রিয়া গ্রহণ করো এবং শিক্ষানবিশেষত্বে আত্মসমর্পণ করো। যখন কোনো বাচ্চা হাঁটতে শেখে তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে পড়ে পড়ে হাল ছাড়ে না, সে আবার উঠে দাঁড়ায়, নিজের পদক্ষেপ ঠিক করে এবং শেখে। ঠিক এই প্রক্রিয়াই জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। কেউ একদিনে মাস্টার হয় না। প্রতিটি মহান ব্যক্তিকে একটি শিক্ষানবিশেষত্বের ধাপ পার হতে হয়, যেখানে সে ধৈর্য ধরে শেখে, ভুল করে, সেগুলো ঠিক করে এবং ধীরে ধীরে নিজের দক্ষতায় পারদর্শী হয়ে ওঠে। কিন্তু আজকের মানুষ এই প্রক্রিয়াটা এড়িয়ে যায়। তারা সফলতাকে শর্টকাট হিসেবে দেখে। তারা চায় এক রাতেই এক্সপার্ট হয়ে যেতে, সময় আর পরিশ্রম ছাড়াই। কিন্তু সত্যি কথা হলো যে কেউ যতই ট্যালেন্টেড হোক না কেন, প্রশিক্ষণ, ট্রেনিং আর অ্যাপ্রেন্টিসশিপ ছাড়া সে এগোতে পারবেই না। আপনি একটু ভালো করেই লক্ষ্য করুন, প্রতিটি মহান মানুষ, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, সে একজন পেইন্টারের কাছে অনেক বছর ধরে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে কাজ করেছিল, যেখানে সে ঘন্টার পর ঘন্টা ব্রাশ ধরা এবং রং মেশানোর মতো বেসিক জিনিসগুলো শিখত। আইনস্টাইন এক পেইন্টেড অফিসে কাজ করার সময় তার চিন্তার প্রক্রিয়া গড়ে তুলেছিল। ওরা সরাসরি মহান বিজ্ঞানী হয়নি, বরং প্রথমে একজন ছাত্রের মতো শিখেছিল, তারপর পরীক্ষা নিরীক্ষা করেছিল আর শেষে মাস্টার হয়ে উঠেছিল। আজকের সময় এই অ্যাপ্রেন্টিসশিপ প্রক্রিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ সহজেই ভেঙে যায়। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর শর্টকাটে এই যুগে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। কিন্তু যদি তুমি সত্যি কোনো একটা ক্ষেত্রে মাস্টার হতে চাও, তাহলে প্রথমে একজন ছাত্রের মতো শেখার মনোভাব নিতে হবে। এই প্রক্রিয়াটা কঠিন হবে, তোমার অহংকারও ছাড়িয়ে দিতে হবে, ভুল করতে প্রস্তুত থাকতে হবে আর প্রতিটা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করতে হবে। অনেক সময় মনে হবে তুমি কোথাও পৌঁছালে না, কিন্তু ঠিক সেই সময়টাই যখন তুমি আসলে উন্নতি করছো। অ্যাপ্রেন্টিসশিপ মানে শুধু কাজ করা নয়, শেখার শিল্পটাকে নিজের করা। এই জন্য সবচেয়ে আগে দরকার আপনার একজন ভালো মেন্টার। মেন্টার মানে এমন একজন যিনি আপনার দুর্বল দিকগুলো চিনে নেবে, আপনাকে গাইড করবেন এবং কিভাবে ভাবতে হয় সেটা শিখিয়ে দেবেন। যদি আপনি সঠিক মেন্টারের সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ করেন, তাহলে আপনার শেখার গতি অনেক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ শুধু কারো অধীনে কাজ করা নয়, এটা একটা মানসিকতা। এটা সেই সময় যখন আপনি নিজের ক্ষেত্রে ছোটখাটো বিষয়গুলো বুঝতে সময় দেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, ছোট ছোট জিনিসে খেয়াল দেন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখলেন। রবার্ট গ্রিন বলেন, প্রক্রিয়াই তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। শুরুতে তোমাকে বেশি কাজ করতে হবে, যার গুরুত্ব তখন তুমি বুঝতে পারবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতে তোমাকে মাস্টার বানাবে। যদি তুমি এই ধাপ এড়িয়ে যাও, তাহলে তোমার ভিত্তি দুর্বল থাকবে এবং তুমি কখনো সত্যিকারের মাস্টারি অর্জন করতে পারবে না। মনে রেখো, কোনো মহান শিল্পী, বিজ্ঞানী বা ব্যবসায়ী অ্যাপ্রেন্টিসশিপ ছাড়া মহান হয় না। এই সময়টাই আসল উন্নতির সময়, যখন তুমি তোমার দক্ষতাগুলো শানিত করছো এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। যে কোনো দক্ষতা অর্জন করতে ধৈর্য ধরে শেখার মানসিকতা গ্রহণ করো এবং প্রশিক্ষণ প্রক্রিয়াকে পুরোপুরি আত্মস্থ করো, কারণ সত্যিকারের দক্ষতা সেই ব্যক্তিরই হয় যারা এই কঠিন কিন্তু জরুরি যাত্রা সম্পূর্ণ করতে প্রস্তুত থাকে। অধ্যায় শেষ হওয়ার পরে স্বনির্ভর হও এবং সৃজনশীলতা বিকাশ করো, মাস্টারদের শক্তি শোষণ করো। যখন একটা সময় আসে তোমার শেখার প্রক্রিয়া সম্পন্ন হয়, তুমি অ্যাপ্রেন্টিসশিপের পথ অতিক্রম করেছ, নিজের ক্ষেত্রের প্রতিটা বিস্তারিত বুঝে ফেলেছ, আর এখন তোমার সামনে একটা নতুন প্রশ্ন দাঁড়ায়, এখন পরবর্তী করণীয় কি? সবসময় অন্যদের ছায়াতলায় থাকবেন, নাকি নিজেকে স্বাধীন করে নিজের জ্ঞানকে একটা নতুন স্তরে নিয়ে যাবেন? এটাই সেই মোড় যখন আপনাকে আত্মনির্ভর হতে হয় এবং আপনার সৃজনশীলতাকে পুরোপুরি বিকাশ করতে হয়। পৃথিবীর প্রতিটি মহান মানুষ একসময় এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের মেন্টারদের ছায়া থেকে বেরিয়ে কিছু নতুন করবে। লিওনার্দো দা ভিঞ্চি যখন প্রথম নিজের ছবি এঁকেছিলেন, তখন তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, বরং শিল্পকে একটা নতুন দিশা দিয়েছিলেন। আইনস্টাইন যখন তার গুরুদের শেখানো জ্ঞানকে তার কল্পনার সাথে মিলিয়েছিলেন এবং একসাথে কাজ করে তারা একটা রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেছিলেন। এইটাই সেই সময় যখন তুমি আর শুধু ভালো ছাত্র থাকো না, বরং নিজেকে মাস্টারের পর্যায়ে দাঁড় করাও। কিন্তু এই পরিবর্তনটা সহজ নয়।
যখন তুমি কোনো মেন্টারের অধীনে থাকো তখন সবসময় একটা নিরাপদ পরিবেশ পেয়ে থাকো, কিন্তু যেই মুহূর্তে তুমি নিজে চিন্তা করতে আর সিদ্ধান্ত নিতে শুরু করো তখন প্রশ্নগুলো জাগতে থাকে। আমি কি ঠিক কাজ করছি? মানুষ কি আমার চিন্তাকে মেনে নেবে? আমি কি আমার ক্ষেত্রে কিছু নতুন দিতে পারবো? এই প্রশ্নগুলো প্রত্যেকের মনেই আসে, কিন্তু পার্থক্য শুধু এইটুকু যে মানুষ যারা সত্যিই মাস্টারি অর্জন করে তারা এই প্রশ্নগুলোকে তাদের পথে বাধা হতে দেন না। রবার্ট গ্রিন বলেন, এই অবস্থায় সবচেয়ে জরুরি জিনিস হলো পরীক্ষা নিরীক্ষার সাহস থাকা। যখন তুমি অ্যাপ্রেন্টিসশিপে থাকো তখন তুমি নিয়ম শেখো, কিন্তু যখন মাস্টার হতে এগিয়ে যাও তখন এই নিয়ম ভাঙতে জানতে হবে। মহান মানুষরা হলেন যারা প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করে। তারা অন্যদের নকল করে না, নিজের একটা পরিচয় গড়ে তোলে। এখন তোমার বুঝতে হবে যা শিখেছো তা শুধু একটা ভিত্তি ছিল, আর এই ভিত্তির উপর তোমাকে কিছু করে তুলতে হবে। যখন তুমি নিজে থেকে চেষ্টা করবে, ভুল করবে এবং সেখান থেকে শিখবে। অনেকেই এই জায়গায় থেমে যায় কারণ তারা ভাবতে থাকে, ও এখন তো আমার পথ শেষ। কিন্তু আসল কথা হলো এই যাত্রা এখান থেকেই শুরু হয়। তুমি যদি কোনো ক্ষেত্রেই মাস্টারি করতে চাও তাহলে তোমাকে সেই সব সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে হবে যা অন্যরা তৈরি করেছে। তোমার চিন্তাগুলোকে স্বাধীন করে দিতে হবে এবং তোমার লুকোনো সৃজনশীলতাকে বাইরে আনতে হবে। প্রতিটি মহান শিল্পী, বিজ্ঞানী, লেখক বা ব্যবসায়ী ঠিক এই রকমই করেছে। ঠিক এমনটাই তারা করেছে। প্রথমে শিখেছে, তারপর শেখাটা নিজেদের মতো বদলেছে, আর শেষে এমন কিছু করেছে যা আগে কখনো হয়নি। এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের উপর বিশ্বাস রাখা। যখন তুমি কিছু নতুন করার চেষ্টা করবে অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে। তারা বলবে এটা সঠিক পথ না, পুরনো পদ্ধতি মানতে হবে। কিন্তু যদি তুমি অন্যদের বানানো রাস্তায় চলছো তাহলে কখনো তোমার আসল ক্ষমতার পৌঁছতে পারবে না। ঠিক এই সময় তোমার নিজের অন্তরাত্মার উপর বিশ্বাস রাখতে হবে। শব্দটা শুনতে হবে, কারণ এখন থেকে আপনি অন্যদের ছায়া হয়ে থাকবেন না, নিজের আলোর ঝলকে জ্বলবেন। যখন এটা বুঝে যাবেন তখন আপনি শুধু নিজের ক্ষেত্রেই মাস্টার হবেন না, এমন কিছু তৈরি করবেন যা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। তাই ভয়কে দূরে সরান, আপনার সৃজনশীলতাকে মুক্তভাবে প্রকাশ করুন এবং নিজেকে এই জগতে নতুন একটা প্রতিষ্ঠা করুন, কারণ এটাই আসল মাস্টারির শেষ ধাপ। তখন আপনি শুধু একজন অনুসারী থাকবেন না, বরং এমন একজন মানুষ হবেন যেখান থেকে অন্যরা শিখতে যায়। অধ্যায় 4, অন্তর্দৃষ্টি আর অন্তর্দৃষ্টি গড়ে তোলা। সি পিপল অ্যাজ দে আর। তুমি পৃথিবীর যে কোনো ক্ষেত্রেই কাজ করো না কেন, সফলতা শুধু তোমার পরিশ্রম বা প্রতিভার উপর নির্ভর করে না। এর একটা বড় অংশ এই কথার উপর টিকে থাকে যে তুমি মানুষদের কতটা গভীরভাবে বুঝতে পারো। প্রতিটি মানুষের মনে অনেক স্তর লুকিয়ে থাকে। যা জিনিস আমরা বাইরের দিক থেকে দেখি তা সবসময় সত্যি নাও হতে পারে, কিন্তু যারা অন্তর্দৃষ্টিপূর্ণ, যারা মানুষের আসল স্বভাব চিনতে পারে, তারা যে কোনো পরিস্থিতিতে সবাইকে ছাড়িয়ে যায়। যখন তুমি কাউকে দেখো তখন সবচেয়ে আগে আপনি যা লক্ষ্য করেন তা হলো তার মুখ, তার দেহ ভাষা, তার কথা বলার ধরন। কিন্তু এই সবের পেছনে লুকিয়ে থাকে আসল ব্যক্তিত্ব, তার ভয়, তার ইচ্ছা, তার উদ্দেশ্য। যদি আপনি বুঝতে পারেন কেউ সত্যি কি ভাবছে তাহলে আপনি কখনো ঠকবেন না, আর আপনার সিদ্ধান্ত আরও বুদ্ধিমত্তার সঙ্গে নিতে পারবেন। মহান মানুষদের মধ্যে এই দক্ষতা সবসময় ছিল। লিওনার্দো দা ভিঞ্চি তার ছবিগুলোতে মানুষের চোখ আর মুখের ভাব এত সূক্ষ্মভাবে ফুটিয়েছিলেন কারণ তিনি জানতেন প্রতিটি ব্যক্তির দেহ ভাষা তার আসল পরিচয় হয়ে ওঠে। ভালোবাসা প্রকাশ করে নেপোলিয়ন বোনাপার্ট তার শত্রুদের তাদের কথায় নয়, তাদের অভিব্যক্তি এবং সিদ্ধান্ত থেকে বুঝত। স্টিভ জবসকে সবাই জিনিয়াস মনে করত, কিন্তু তার সাফল্যের বড় একটা কারণ ছিল যে সে তার কর্মীদের ক্ষমতাকে খুব ভালোভাবে চিনত। সে জানত কার জন্য কোন কাজটা ঠিক এবং তার কোম্পানির জন্য কে সঠিক নয়। যদি তুমি এই জগতে নিজের একটা জায়গা করতে চাও তাহলে তোমাকেও এই শিল্পটা শিখতে হবে। লোকেদের আসল রূপ দেখতে হবে, না তাদের বাইরের চেহারা। কিন্তু এটা সহজ নয়। আমরা প্রায়শই আমাদের অনুভূতিতে ভেসে গিয়ে মানুষের আসল সত্যটা উপেক্ষা করে দিই। কেউ যখন আমাদের মিষ্টি কথা বলে আমরা ধরে নিই সে আমাদের ভালো চায়। কেউ আমাদের হাসতে হাসতে কথা বলে আমরা ভাবি সে আমার বন্ধু। কিন্তু এটা কি সবসময় সত্যি হয়? না। এই পৃথিবীতে অনেকেই নিজের লাভের জন্য অন্যদের ভুল পথে রাখে। যদি আপনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে না পারেন তাহলে বারবার আঘাত পেতে পারেন। এর সবচেয়ে ভালো উপায় হলো আপনি পর্যবেক্ষণ করতে শিখুন। যখন আপনি কারোর সাথে মেলেন শুধু তার কথাগুলোতেই মনোযোগ দেবেন না, বরং তার হাবভাব, তার চোখের অভিব্যক্তি আর শরীরের ভাষা বুঝতে পারে এমন মানুষই সত্যি। কেউ যা বলে তা সবসময় সত্য হয় না, কিন্তু শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। যদি কেউ ভান করে তাহলে তার কথা আর মুখের অভিব্যক্তির মধ্যে একটা ফারাক থাকে। কেউ যদি মিথ্যা বলে তার চোখ অস্থির থাকবে, শরীরের অঙ্গভঙ্গি স্বাভাবিক হবে। রবার্ট গ্রিন বলেন, পৃথিবীতে আসল সফলতা পায় তারা যারা মানুষের প্রকৃত স্বভাব চিনতে পারে। তারা বিশ্বাস করে না যে পৃথিবী তাদের ইচ্ছে মতো, বরং তারা পৃথিবীকে যেমন আছে তেমনই মানে। আসল কথা হলো
তারা অনুভূতিতে ভেসে ভুল সিদ্ধান্ত নেয় না, বরং তাদের অন্তর্দৃষ্টি ব্যবহার করে সঠিক মানুষগুলো বেছে নেয় এবং সঠিক সিদ্ধান্ত নেয়। যদি তুমি এই দক্ষতায় পারদর্শী হও, তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না, কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। তুমি প্রতিটি পরিস্থিতি গভীরভাবে বুঝতে পারবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবে। এটা শুধু স্কিল না, এটা একটা শক্তি, এমন এক ক্ষমতা যা তোমাকে যে কোনো ক্ষেত্রেই সবার ওপরে নিয়ে যেতে পারে। তাই মানুষদের আসল চেহারা দেখে বুঝতে শেখো, পৃষ্ঠভূমির কথা নয়। শোনা বন্ধ করো এবং তোমার অন্তর্দৃষ্টি ও অন্তর্প্রজ্ঞা গড়ে তুলুন। এটাই আসল মাস্টারির চিহ্ন। অধ্যায় 5, আপনার দক্ষতায় পারদর্শী হন। ভাবুন, আপনি একজন সঙ্গীতজ্ঞ। শুরুতে আপনাকে প্রতিটি নোট, প্রতিটি তাল মনোযোগ দিয়ে শিখতে হয়। আপনার আঙুলগুলো গিটারের তারে ঠিকঠাক বসে না, আপনার সুর প্রায়শই ভুল হয়। কিন্তু যত বেশি আপনি অনুশীলন করবেন, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এমন এক সময় আসে যখন ভাবতেও হয় না, আপনার হাত নিজের থেকেই সঠিক তারগুলো ধরে। আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই জানে পরে সুরটা কী হবে। মাস্টারি বা দক্ষতার আসল অবস্থা হলো যখন আপনার মস্তিষ্ক শুধু শেখা জিনিসগুলো কেবল বারবার না করে, বরং সেগুলোকে এক নতুন স্তরে নিয়ে যায়। যে কোনো ক্ষেত্রে, চাই সেটা আর্ট হোক, সায়েন্স হোক বা বিজনেস। আপনি যদি আপনার দক্ষতায় পারদর্শী হতে চান, তাহলে আপনাকে আপনার মস্তিষ্ককে নতুন একটা উচ্চতায় উন্নীত করতে হবে। এটা সেই অবস্থায় যাকে রবার্ট গ্রিন বলে, যেখানে রাতের ঘুম চলে যায়। এটা পেতে হলে আপনাকে প্রথমেই নিজেকে পুরোপুরি আপনার কাজের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মাইকেল অ্যালেঞ্জা যখন মূর্তি বানাতেন, তখন তিনি মাসের পর মাস শুধু পাথরটাকে ঘুরে দেখতেন, ছুঁতেন এবং তার ভিতরে লুকানো আকৃতিটা খুঁজে বের করার চেষ্টা করতেন। আইনস্টাইন যখন তার তত্ত্ব নিয়ে কাজ করেছিলেন, তখন তিনি শুধু পদার্থ বিজ্ঞানের নিয়মগুলো দেখতেন না, বরং নিজের মনে চোখ দিয়ে মহাবিশ্বের গঠন বুঝতে চেয়েছিলেন। প্রতিটি মহান মানুষ যিনি কোনো ক্ষেত্রে বিপ্লব এনেছেন, প্রথমেই তার মস্তিষ্ককে এমন স্তরে নিয়ে গিয়েছিলেন যাতে তিনি জিনিসগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। যখন আপনি আপনার ক্ষেত্রে এই পর্যায়ে পৌঁছান, তখন আপনি যে কোনো সমস্যাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেন। তখন আপনি শুধু শেখানো নিয়মে আটকে থাকেন না, বরং নিজের অভিজ্ঞতা আর অন্তর্দৃষ্টির উপর ভর করে নিজে থেকে চিন্তা করেন। বড় বড় সঙ্গীতজ্ঞরা তাদের শেখানো রাগগুলো মিশিয়ে নতুন নতুন ধুন তৈরি করে। বিজ্ঞানীরা তাদের আগের আবিষ্কারগুলোর বেশ ধরে নতুন নতুন তত্ত্ব গড়ে তোলে। ব্যবসার নেতারা পুরনো কৌশল ভেঙে কিছু নতুন নিয়ম নিয়ে আসে। এটাকেই ডাইমেনশন থিঙ্কিং বলে। যখন তুমি আর শুধু অনুসারী থাকো না, বরং নিজের ক্ষেত্রে ইনোভেশন আনার মানুষ হয়ে ওঠো। কিন্তু এই পর্যায়ে পৌঁছানো এতটাই সহজ নয়। বেশিরভাগ মানুষ এই নির্দিষ্ট স্তরে পৌঁছতে থেমে যায়। তারা শেখে, অভিজ্ঞতা সংগ্রহ করে, কিন্তু তার চেয়ে এগোতে চায় না। তারা মনে করে তারা এখন যথেষ্ট জানে। ঠিক আছে, কিন্তু এই মাইন্ডসেটটাই মানুষকে মাস্টার হতে দেয় না। যারা সত্যিই মাস্টারি পায়, তারা নিজেকে কোনো সীমাবদ্ধ করে না। তারা প্রতিদিন নিজের স্কিল আর ভালো করার চেষ্টা করে। তারা কখনো শেখা বন্ধ করে না। যখন তুমি তোমার মনের ভাবনাকে এভাবে গড়ে তোলো, তখন তোমার কাজ শুধুই পরিশ্রমের ফলাফল নয়, সেটা একটা আর্ট হয়ে যায়। একজন দক্ষ চিত্রশিল্পী শুধু ব্রাশ চালায় না, সে তার প্রতিটি স্ট্রোকে একটা গল্প বলে। একজন অভিজ্ঞ ডাক্তার শুধু ঔষধ লেখে না, সে তার রোগীর শরীরের প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে বুঝতে পারে। একজন সফল ব্যবসায়ী শুধু টাকা উপার্জন করে না, সে বাজারের ছন্দ বুঝতে পারে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে। এটাই সেই পর্যায় যখন আপনি নিজের মাঝে মাস্টার হয়ে যান, যখন আপনি নিয়মের বন্দী না থেকে নিয়মের বাইরে নিজের নিয়ম তৈরি করেন। এই স্তরে পৌঁছতে আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজেকে ক্রমাগত চ্যালেঞ্জ দিতে হবে এবং প্রতিটা ব্যর্থতা থেকে কিছু না কিছু শিখতে হবে। আপনি যত গভীরে আপনার কাজে প্রবেশ করবেন, ততই আপনার মস্তিষ্ক নতুন নতুন দরজা খুলে দেবে। আপনাকে জিনিসগুলোকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখার কৌশল শিখতে হবে। আপনাকে সেই সব সীমাবদ্ধতা ভাঙতে হবে যা অন্যরা আপনার জন্য তৈরি করেছে। এটাই আসল ব্যাপার। মাস্টারি তখনই আসে যখন আপনি শুধু শেখা জিনিসগুলো বারবার না করে নিজের মতো করে কিছু তৈরি করতে শুরু করেন। 6ষ্ঠ অধ্যায়, দক্ষতা অর্জন করুন। ভাবুন, একজন দাবার খেলোয়াড় যিনি বছর ধরে প্রতিটি চাল শিখে আসছেন, প্রতিটি গেমের কৌশল গভীরভাবে বুঝছেন। তিনি প্রতিপক্ষের প্রতিটি চাল বিশ্লেষণ করেন, তাদের প্যাটার্ন পড়েন, তারপর নিজের পরবর্তী চাল ঠিক করেন। কিন্তু এমন একটা সময় আসে যখন তিনি হিসাব নিকাশ বন্ধ করে শুধু অনুভব করতে থাকেন, যেন প্রতিটি চাল তার মনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়। এটা শুধু অভিজ্ঞতা থেকে আসে না, বরং এর ভিতরে যুক্তি আর অন্তর্দৃষ্টির গভীর মিশ্রণ ঘটে। আসল দক্ষতা তো এখানেই, যখন যুক্তি আর অন্তর্দৃষ্টি এক হয়ে যায়। যখন আপনি কোনো ক্ষেত্রেই দক্ষতা অর্জনের পথে হাঁটতে শুরু করেন, শুরুতে সবকিছুই যৌক্তিক মনে হয়। আপনি নিয়ম শেখেন, প্যাটার্ন বোঝেন, জিনিসগুলো একটা নির্দিষ্ট ক্রমে দেখেন, কিন্তু ধীরে ধীরে এসব আপনার অবচেতনে জমে যেতে থাকে।
তখন আর প্রতিটা নিয়ম মনে রাখার দরকার পড়ে না, কারণ আপনার মন আর শরীর স্বাভাবিকভাবেই সেটা গ্রহণ করতে শুরু করে। ঠিক যেমন একজন অভিজ্ঞ সাঁতারু বারবার জলেতে নেমে যাওয়ার পর হয়ে ওঠে। গৌতম বুদ্ধ সম্পর্কে বলা হয় যে যখন তিনি ধ্যান করতেন তখন তার সচেতনতা বিস্তৃত হলো এবং তিনি জীবনের গভীর রহস্যগুলো বুঝতে শুরু করলেন। কিন্তু খেয়াল রাখো, এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না। তিনি প্রথমে নিজের চিন্তাধারা এতটাই উন্নত করেছিলেন যে প্রতিটি সমস্যাকে যুক্তির মাধ্যমে বুঝতে পারতেন। তারপর যখন যুক্তির সীমা শেষ হয়ে গেল তখন তার অন্তর্দৃষ্টি জেগে উঠল। এটাই প্রতিটি মহান মানুষের যাত্রা। প্রথমে তারা শেখে, তারপর প্র্যাকটিস করে, আর শেষে তাদের মস্তিষ্ক এমন একটা উচ্চতায় পৌঁছে যায় যে আর ভাবার দরকার পড়ে না। যখন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেন, সেটা কেবল হিসাব নিকাশের ফল ছিল না। তিনি নিজেই বলতেন যে তার মনে এই তত্ত্বটা একটা ভিজুয়াল ইমাজিনেশন হিসেবে এসেছে। তিনি প্রথমে এটা তার মস্তিষ্কের চোখ দিয়ে দেখেছিলেন, তারপর তর্ক আর গণনায় এটা প্রমাণ করেছিলেন। এটাই হলো তর্ক আর অন্তর্দৃষ্টির মিলন। যখন আপনি কোনো বিষয়কে এতটা গভীরভাবে বুঝে ফেলেন যে সেটা আপনার অবচেতন অংশ হয়ে যায়, তখন আপনি আপনার জ্ঞানে একটা নতুন যাত্রা যোগ করেন, এই স্তরে নিয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হলো বেশিরভাগ মানুষ এই স্তরে পৌঁছানোর আগে থেমে যায়। কেউ কেউ যুক্তির দ্বারটাতেই আটকে যায়। তারা সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করে কিন্তু কখনো নিজের অন্তর্দৃষ্টি জাগ্রত করতে পারে না। অন্যদিকে কেউ কেউ শুধু অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে, কোনো শক্ত ভিত্তি ছাড়া। কিন্তু যারা আসল মাস্টার হয় তারা এই দুইটাকে সামঞ্জস্য করতে শেখে। তারা তাদের জ্ঞানকে এতটাই উচ্চতায় নিয়ে যায় যে তারা প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত নিজে থেকেই সঠিক পথে এগোতে থাকে। আপনারাও এই পর্যায়ে পৌঁছাতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে নিজের চিন্তাধারাকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে হবে। প্রথমে আপনাকে নিজের ক্ষেত্রের গভীরে নামাতে হবে, প্রতিটি নিয়মগুলো ভালোভাবে বুঝতে হবে। কিন্তু যখন আপনি একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে যাবেন, তখন নিয়মের বাইরে গিয়ে নিজের অন্তর্জ্ঞানকে বিকাশ করতে হবে। আপনাকে সেই সংকেতগুলো চিনতে শিখতে হবে যেগুলো মাটির নিচে লুকিয়ে থাকে। যখন আপনি এই পর্যায়ে পৌঁছাবেন, তখন আপনার ক্ষমতাগুলো অসাধারণ হয়ে যাবে। আপনি যে কোনো পরিস্থিতিতে তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি মানুষজনকে তাদের কথার মাধ্যমে নয়, বরং তাদের এনার্জি থেকে বুঝতে পারবেন। যে কোনো সমস্যার সমাধান শুধু যুক্তি দিয়ে নয়, নিজের গভীর অন্তর্দৃষ্টি দিয়ে করতে হয়। এটাই হলো আসল মাস্টারি। যখন তুমি যুক্তি আর অন্তর্দৃষ্টি মিলিয়ে এমন একটা মাইন্ড তৈরি করো যেটা যে কোনো চ্যালেঞ্জ সহজে সমাধান করতে পারে, সেটা কোনো জাদু নয়, এটা এক প্রক্রিয়া। আগে শেখো, তারপর সেটা তোমার অবচেতন মনে ঢুকিয়ে নাও, আর এরপর তোমার অন্তর্দৃষ্টি জাগাও। যখন তুমি এই পর্যায়ে পৌঁছাবে, তুমি আর শুধু একজন ভালো প্রফেশনাল থাকবে না, বরং একজন ভিশনারি হয়ে উঠবে। এমন মানুষ যারা জিনিসগুলো ঠিক তেমনভাবেই দেখতে পারে যেভাবে সেগুলো সত্যিই আছে, যারা নতুন পথ তৈরি করতে পারে যেখানে আগে থেকে কোনো পথ ছিল না। ঠিক সেই শেষ পর্যায়ে আপনি সত্যিই মাস্টারি অর্জন করবেন। এই যাত্রার মাধ্যমে আমরা দেখেছি মাস্টারি কোনো জাদু নয়, এটা একটা প্রক্রিয়া। এটা তাদের জন্য যারা নিজেদের সীমার বাইরে যেতে প্রস্তুত, যারা সাধারণ নয় অসাধারণ হতে চায়। এই বইয়ে রবার্ট গ্রিন আমাদের শেখান প্রতিটি মানুষের এক বিশেষ ডাক থাকে, একটা এমন উন্মাদনা যা সঠিক দিকে গড়ে তুলতে তা মহানতা নিয়ে যেতে পারে। কিন্তু এই পথটা সহজ নয়। আপনাকে প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ শেখার প্রক্রিয়া পার হতে হবে। তারপর তোমার মস্তিষ্ককে এমন একটা স্তরে উন্নত করতে হবে যেখানে তুমি জিনিসগুলো গভীরভাবে দেখতে পারো। আর শেষ পর্যন্ত তোমার যুক্তি আর অন্তর্দৃষ্টি মিলিয়ে এমন একটা মস্তিষ্ক তৈরি করতে হবে যা কোনো সমস্যার সমাধান সহজেই বের করতে পারে। এটাই আসল মাস্টারি। যখন তুমি শুধু শেখার নিয়মগুলো অনুসরণ করো না, বরং নিজের নতুন নিয়ম গড়ে তোলো, নিজে একজন ক্রিয়েটার হও। যদি আমরা আমাদের জীবনে মাস্টারি এই স্তরে পৌঁছতে পারি, তাহলে কোনো এক ক্ষেত্রে আমাদের জন্য অসম্ভব থাকবে না। আমরা আমাদের চিন্তাভাবনাকে সীমিত করে এমন একটা বাধাগুলোকে ছাড়িয়ে যেতে পারবো। তুমি তোমার জীবনে কিছু অসাধারণ করতে পারো। এইটাই সেই শিল্প যা লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, স্টিভ জবস, মাইকেল জ্যাকসন আর বিশ্বের সব মহান মানুষকে ইতিহাসে অমর করে তুলেছে। আজ পর্যন্ত শুনলেন রবার্ট গ্রিনের লেখা মাস্টারি বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। কেমন লাগলো আর এখান থেকে কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাধ্যমে একটু শেয়ার করবেন যাতে তারাও এইরকম সুন্দর সুন্দর বইয়ের বুক সামারি পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো আছি অডিয়াসের সাথে, আপনারাও থাকুন অডিয়াসের সাথে। ধন্যবাদ।